দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, মহিলা ভোটকে টার্গেট করতে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী বছরের প্রথমেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যান্য লক্ষ্যের সাথে লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের অন্যতম টার্গেট মহিলা ভোট। তাই তৃণমূল কংগ্রেস এবার মহিলাদের নিয়ে ঘোষণা করলো একাধিক কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচির। এই কর্মসূচি চলবে আগামী 22 তারিখ থেকে 45 দিন। আগামী 22শে ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। মূলত বিজেপি বিরোধিতায় চলবে প্রচার। তৃণমূলের পোক্ত দখল রয়েছে বাংলার মহিলা ভোট ব্যাংকের একটি বড় অংশের উপর। চন্দ্রিমা ভট্টাচার্যরা মরিয়া চেষ্টা চালাচ্ছে সেই দখল ধরে রাখতে। সম্প্রতি দলের মহিলা সংগঠন ঢেলে সাজানো হয়েছে। নতুন মুখ হিসেবে 6 জেলায় জেলা সভানেত্রী পরিবর্তন হয়েছে। তৃণমূল শিবির লোকসভা নির্বাচনের ময়দানকেই পাখির চোখ করে এগোচ্ছে। উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে শাসক বিরোধী সব পক্ষই বাড়তি নজর দিচ্ছে মহিলা ভোট ব্যাংকে। লোকসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে পদ্ম শিবির বাংলার থেকেও 14টি আসনে মহিলা প্রার্থী দিতে চাইছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজেপির মহিলা মোর্চার সঙ্গে কথা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। অন্যদিকে ঘাসফুল শিবিরও মরিয়ে চেষ্টা চালাচ্ছে মহিলা ভোট ব্যাংকে, যাতে বিজেপি বা অন্য কোনো দল ভাগ বসাতে না পারে। মূলত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারের মূল লক্ষ্য কী থাকবে? 1. সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে নাবিশ্বাস উঠছে মহিলাদের, সেটি তুলে ধরা। 2. মহিলা বিদেশি কেন্দ্রীয় সরকার, মহিলাদের সম্মান দেয় না বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় দেন, সেই কারণে তিনি রিজার্ভেশনও করেছেন। 3. প্রতিটা ব্লকে ছোট ছোট মিছিল করার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের, নাম চলো পাল্টাই মিছিল। 4. মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার, সেটি জনসমক্ষে তুলে ধরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনের টার্গেট করে এবার রান্নাঘরকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। দলের অনুকূলে টানতে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলাকে সংঘবদ্ধ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। সে কারণেই মহিলাদের নিয়ে পাড়া বৈঠকের এই কর্মসূচির আয়োজন। তলে তলে রভা পাকা, অনুপম তৃণমূলে ফিরলেই লুফে নেবেন কাজল, খেলা কি ঘুরল বলে? কেন্দ্র সুরক্ষা সরাতেই অনুপম হাজরাকে বিরাট ওয়েলকাম কাজল শেখের। কেষ্টগড়ের আর এক প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ, বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল। অনুপম হাজরা তৃণমূলে ফিরে এলে তাকে স্বাগত জানাবেন বলেই অকপটে জানিয়েছেন কাজল শেখ। এ ব্যাপারে আরও কি বলেছেন কাজল? অনুপম হাজরা ইস্যুতে কাজল শেখের মন্তব্য, অনুপম হাজরা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, যদিও এখন উনি বিজেপিতে আছেন, কিন্তু ভালোকে তো খারাপ বলতে পারবো না। অনুপম হয়তো এখন বুঝতে পারছেন যে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাই বোধহয় সত্যিটা বলে ফেলছেন। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন, শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষই তার সমর্থন করতে পারেন না। অনুপমও তার বিরোধিতা করেছেন। অনুপম হাজরা তৃণমূলে ফিরতে চাইলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলুক। অনুপম তৃণমূলে এলে আমি স্বাগত জানাবো। উল্লেখ্য, এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, তবে কিছুদিন আগেই তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, যা ঘিরে জল্পনার পারদ তুঙ্গে উঠছে। বিজেপির বঙ্গ নেতৃত্বের কয়েকজনের সঙ্গে অনুপমের সম্পর্ক ভালো নয়। বিশেষ করে খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বারবার একাধিক ইস্যুতে প্রকাশ্যে আক্রমণ করতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। সুকান্ত তার পাল্টা জবাব দিয়েছেন। এসবে রাজ্য বিজেপির ভিতরের কোন্দল বারবার সামনে এসেছে। তবে দলত্যাগ বা তৃণমূলে যোগ দেওয়ার কোনো ইঙ্গিত কিন্তু অনুপম হাজরা এখনও দেননি। এ ব্যাপারে কোনো মন্তব্য তিনি করেননি। তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া নিয়ে যা রটছে সেটা ভিত্তিহীন বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন বিজেপি নেতা। আসল চোর কে? এই চোর হচ্ছেন আসল মাল। ভরা সভায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। চোর মুক্ত বাংলা করতে হবে। আসল চোর কে? এই চোর হচ্ছে আসল মাল। হীরক রানীকে এবার তাড়াতে হবে। শুধু চাকরি চুরি নয়, বাচ্চাদের মিড ডে মিল চুরি করছেন এরা। বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গড়লে 2000 করে টাকা দেওয়া হবে। বিধানসভায় আমাকে দেখে থরথর করে কাঁপে। হলদিয়ার সভা থেকে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী।
তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ললিত বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংসদ কাণ্ডে মূল চক্রী ললিত ঝায়ের সঙ্গে বং কানেকশন খুঁজে পাওয়া গিয়েছে। এবার তাকে বাংলা শাসক দলে যুব শাখার পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে আরও চর্চে বঙ্গ রাজনীতির পারদ। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী, তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বক্সনগর উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে ললিত। দাবি শুভেন্দু অধিকারীর। তোলামুলিদের রাজত্ব বাংলাদেশ বিরোধীদের স্বর্গরাজ্যে হয়ে উঠেছে অভিযোগ তার। শুক্রবার ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী? শুক্রবার সকাল হতেই ললিত কাণ্ডে শাসক দলের প্রতি সুর চড়ান শুভেন্দু অধিকারী। বিজেপির নেতা অমিত মালব্যের করা একটি এক্স পোস্ট শেয়ারও করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে বাংলায় এমন একটা বস্তুতন্ত্র তৈরি করছেন যেখানে শৌরের নাকশাল, টুকরে টুকরে গ্যাংয়ের অবাধ বিচরণ এবং অনুপ্রবেশকারী বেআইনি উদ্যাবস্তুরা এ রাজ্যে সহজেই নাগরিক হয়ে যাচ্ছেন। যারা দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত তাদের স্বর্গরাজ্য বাংলা। এভাবেই তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। বেলা বাড়তেই তিনি ললিতের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের যোগসূত্র টানলেন। বৃহস্পতিবার তৃণমূলের প্রবীণ বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের ঘনিষ্ঠতা খুঁজে বের করেছিলেন সুকান্ত মজুমদার। তিনি তাপস ললিত একক্রমে এমন একটা ছবি পোস্ট করে লিখেছিলেন, গণতন্ত্রের মন্দিরে হামলাকারী ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের যোগাযোগ সামনে এসেছে। তাতে ওই তৃণমূল নেতাকে তদন্তের আয়ত্তায় আনার মতো এরা কি যথেষ্ট তথ্য প্রমাণ নয়? এই প্রসঙ্গে সিএনকে সুকান্ত মজুমদার বলেছিলেন, বিরোধী বিজেপি বিরোধিতা করতে গিয়ে এবং বিরোধীরা বিজেপির বিরোধিতা করতে গিয়ে এবং ভোটে জেতার জন্য যেভাবে দেশের বিরোধিতা করছেন তা ভাবা যায় না। বিষয়টি তদন্ত হওয়ার দরকার। এবার দলের রাজ্য সভাপতির পথে হাঁটবেন বিরোধী দলনেতাও। বিজেপির এহেন জোড়া আক্রমণ ভোতা করতে আসরে নেমেছেন তাপস রায়। ললিত এবং তাকে জড়িয়ে করা পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তৃণমূল বিধায়ক, এমনটাই জানান তাপস রায়। পাশাপাশি তদন্তকারী সংস্থা তলব করলে আমি সহযোগিতায় রাজি, স্পষ্ট অবস্থান জানান তাপস রায়। নওশাদের সম্পত্তি জব্দ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, চ্যালেঞ্জ শওকতের। হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরে বেজে উঠবে লোকসভা নির্বাচনের ডঙ্কা এবং সেই নির্বাচনেই কলকাতায় কান ঘেঁষে থাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার কথা ভাসিয়ে দিয়েছেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে সমর্থন দেওয়ার বার্তা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমর্থন আসতে পারে বাম ও কংগ্রেসের দিক থেকেও। ঠিক এই রকম অবস্থায় নওশাদের দিকেই কড়া বার্তা পাঠালেন এবং পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। শনিবার ভাঙড়ের বুকে দাঁড়িয়ে শওকত জানিয়ে দেন, নওশাদের সম্পত্তি জব্দ করতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রাজ্যের তৃণমূলের জামানায় বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার কান ঘেঁষে থাকা ভাঙড়। কার্যত এই এলাকাটি একসময় আইএসএফ এর দখলেই চলে গিয়েছিল। সেই সূত্রেই বামেদের সমর্থনে ২১-এর ভোটে সেখান থেকে জিতে যান নওশাদ এবং তারপর থেকেই সেখানে তৃণমূলের জমি হারানোর পালা শুরু হয়ে যায় এবং সেই প্রেক্ষিতেই ভাঙড়ের দলের জমি উদ্ধারের দায়িত্ব পড়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূলের হেভিওয়েট বিধায়ক শওকত মোল্লার উপর। কার্যত শওকতের কাঁধে ভর দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের মাটি দখল করতে পেরেছেন তৃণমূল। হাত খালি হয়েছে নওশাদের। এই অবস্থায় এদিন সেই ভাঙড়ের বুকে দাঁড়িয়ে শওকত চ্যালেঞ্জ ছুড়লেন নওশাদের দিকেই। এই দিন ভাঙড়ের হাতিশালে তৃণমূল কংগ্রেসের একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দেন শওকত। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, বুম, সঙ্গে আগুনের ইমোজি। কে ফাটালো বোমা? কেনই বা এমন পোস্ট? শুক্রবার দুপুর 2টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটি খবরের লিঙ্ক পোস্ট করে বিস্ফোরণে লিখেছিলেন বুম, সঙ্গে আগুনের ইমোজি, সঙ্গে 100 পাওয়ার একটি ইমোজিও। প্রথমটি বোমা ফাটানোর শব্দ, দ্বিতীয়টি আগুন ঝরানো ইমোজি। শেষ ইমোজিটি সাধারণত ব্যবহার করা হয় কারো তারিফ বা কারো সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সব কয়টি ভাবনা ব্যক্ত করেছেন, যার প্রতি তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এসকে কৌল। শুক্রবারই ছিল সুপ্রিম কোর্টে ওই বিচারপতির শেষ দিনে বিদায় সম্ভাষণে বিচার ব্যবস্থা নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনি একটি মন্তব্য শেয়ার করে কিছু প্রশংসামূলক ওই পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলেও। উল্লেখ্য, গত 1 মাসে এই প্রথম এক্স হ্যান্ডেলে কিছু লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি শেষ পোস্ট করেছিলেন 15ই নভেম্বর। সেটি ছিল বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারতের জয় নিয়ে। তার ঠিক 1 মাস পরে সুপ্রিম কোর্টের এক বিদায়ী বিচারপতির মন্তব্য পোস্ট করলেন তিনি বলছেন, বিদায়ী বিচারপতি
নিজের শেষ কাজের দিনের অন্তে এসে